থানাতে দুইটা কেস হয়েছে। একটা কেস নাম্বার হয়েছে 19/2024। এটা হয়েছিল 498 304B ডাউরি ডেথের মামলা হয়েছে। মেয়ের বাড়ির এটা কমপ্লেন করছে। এর বাড়ি হয়েছে গিয়া রেশমবাগান নাগপাড়া ছেলেটার বাড়ি, আর মেয়েটার বাপের বাড়ি হয়েছে গিয়া তিলামুড়া। তো মেয়েটা গত এই মাসেরই গত 7 তারিখে মিসিং আছিল এবং 8 তারিখে তার মৃতদেহ বলদাগাল ব্রিজের নিচে পাওয়া গেছে। তো ওইখানে আমরা ইউডি কেস নিছি। ইউডি কেস নেওয়ানোর পরে মেয়ের বাড়িরা আবার কমপ্লেন করছে এবং আমরা একটা কেস নিয়েছি। কালকে তারে হাজব্যান্ডকে আমরা অ্যারেস্ট করছি। তার নাম চন্দন দেবনাথ, বাবার নাম কৃষ্ণ দেবনাথ। আরেকটা কেস হচ্ছে হরিজন কলোনিতে। ওইটা হচ্ছে একটা সেম ঘটনাই। বউটা টর্চারিং করতে করতে বউটা স্বামী এবং মানে অন্যান্য পরিবারের লোকজন তারা টর্চারিং করতো, খাওয়ার ঠিক মতো দিত না। গত 6 মাস ধরে পাড়ার মানুষও দেখছে না ঠিকভাবে এলাকাতে বউটারে। হঠাৎ করে গত 16 তারিখে জানতে পারছে 4টার সময় যে বউটা এভাবে অসুস্থ এবং সেন্সলেস কন্ডিশন, কিছু কথা মানে কইতাছে না বা কোনো নড়াচড়া নাই দিকে তারা হাসপাতালে নিয়ে গেছে। তখন ডাক্তার তারা কইছে সে মারা গেছে। তখন পোস্টমর্টম হয়েছে এবং বাপের বাড়ির লোকজন আইসে আয়া কেস দিছে। আমরা কেস নিছি, মার্ডার কেস নিছি, 302-তে কেস নিছি এবং কালকে হাজব্যান্ডকে অ্যারেস্ট করছি। তার নাম পিন্টু বাসপার, বাবার নাম রতন বাসপার, এবং তারা আজকে কোর্টে পাঠানো। আচ্ছা, এই যে সেকেন্ড কেসটা, এটার মধ্যে কী কারণে মারধর করা হতো? অ্যাকচুয়ালি তার মারধর না, অ্যাকচুয়ালি মেন্টালি টর্চারিং করা হতো। কারণ তার ঠিকমতো খাওয়া দাওয়া দেওয়া হতো না, মেন্টালিভাবে টর্চার হতো। ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয়েছে, কারণ 6 মাসের মধ্যে কেউই দেখছে না পাড়ার মধ্যে যে বউটা আছে কি না। মেয়েটার বাড়ি কি এখানে না অন্য কোনো জায়গায়? মেয়েটার বাপের বাড়ি গোয়াকি। তো এই কেসে কি আরও কারোর অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা কারোর নাম? এটা আমরা দেখছি, ইনভেস্টিগেশন চলছে।